আমার বিয়ের আজকে 5 বছর হতে চললো। আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। খুব শখ করে বাবা আমাদের দু বোনকে একই পরিবারে দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 3 বছর পর আমার ছোট বোনের আমার দেবরের সাথে বিয়ে হয়। আমার শাশুড়ি প্রথম প্রথম আমাকে ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না থাকায় তিনি আমার পুরো এখন সবসময় রেগে থাকেন, সব জিনিসেরই ভুল ধরেন। তাই বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে আসলো আমি বন্ধ্যা, আমি কখনো বাচ্চার মা হতে পারবো না। এই কথা শোনার পর থেকে আমার স্বামীও তেমন আর আমায় গুরুত্ব দেয় না। রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমাকে বলল, দেখো মা, যা হবে তুমি মেনে নাও, আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। আমার সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে, তুমি যদি এই পরিবারে থাকতে চাও আমাদের কোনো সমস্যা নেই। আমি জানি আমার স্বামীও চায় আবার বিয়ে করতে, তাই আমি আর কিচ্ছু না বলে সব কিছু মেনে নিলাম। আমি কিছু বললাম না কেন জানেন? কারণ আমার ছোট বোনটা যে আমার ছোট দেবরের বউ, যদি আমি কিছু বললে তাদের সংসারটা ভেঙে যায়, তাই আর কিচ্ছু বলিনি, চুপচাপ সব কিছু মেনে নিজে থেকেই সরে আসলাম। এখন আমার স্বামী তার নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমিও ছোটখাটো একটা জব নিয়ে নিলাম নিজের জন্য। 2 বছরের মাথায় আমার ছোট বোনের কোনো বাচ্চা কাচ্চা না হলে তখন তার শাশুড়ি, মানে আমার শাশুড়ি, তাকে কথায় কথায় যা না তা বলতো যে তোর বোন তো আমার বড় ছেলেকে কোনো বাচ্চা দিতে পারেনি, এখন তুইও বন্দা নাকি তোর বোনের জন্য। এই কথা শুনে আমার গা জ্বলে ওঠার জন্যই যথেষ্ট। আমার বোন এসে আমার কাছে বসে বসে কাঁদ। আমার দেবরও আমার বোনকে নিয়ে হাসপাতালে গেল টেস্ট করাতে। রিপোর্টে আসলো আমার ছোট দেবর কখনোই বাবা হতে পারবে না। হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায়, একদিন সব কিছু মিলে যাবে, তাই না? এই কথা শুনে আমার শাশুড়ি আমার বোনকে বলল, দেখো মা, তুমি তো মেয়ে মানুষ, আমার ছেলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই না? আর তুমিও তো আমার ছেলেকে ভালোবাসো। জীবনে তো বাচ্চা কাচ্চাই সব না, তাই না? জীবনে আর বাঁচবই বা কয়দিন। তুমি এই সব কিছু মেনে আমার ছেলের সাথে থেকে যাও। তুমি যদি চলে যাও তাহলে আমার ছেলেটাও ভেঙে যাবে। এই সব কিছু বলার পর আমার বোন আমার দিকে মুচকে একটা হাসি দিয়ে তার শাশুড়ি হাত দুটো ছেড়ে দিয়ে বলে, মা, আপনিও একদিন আমার বোনকে বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব, বাচ্চা না হলে মেয়েদের কোনো মূল্য নেই। সেদিন আমার বোনও ভেঙে গিয়েছিল। সেদিন আমার বোনের ভালোবাসার মানুষকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছেন, তাহলে সেদিন কোথায় গিয়েছিল আপনার এই ন্যায় কথাগুলো? এই কথাগুলো শোনার পর আমার শাশুড়ি ও আমার স্বামী দুজনের লজ্জায় মুখ নিচে করে নেয়, আর কিছুই বলে না তারা। আমি তো আমার বোনকে অবাক হয়ে দেখতেছিলাম, ও আমার হাত ধরে বাড়ি ছেড়ে দেয়। আজ আমার বোনের 2টা ছেলে একটা মেয়ে, ওর এখন সুখের সংসার। আর আমার 2টা যমজ মেয়ে আছে। বাবার পছন্দে পরে বিয়ে করেছিলাম একজনকে, তার ওয়াইফ ডেলিভারির সময় মারা যায়। তার 2টা যমজ মেয়ে এখন আমাকেই সে মা বলে ডাকে। সেই মেয়েগুলোকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তারা জানে না যে আমি তাদের মা নয়, আমিও জানাতে চাই না আমি তাদের মা নয়। হোক না, তারা আমারই নিজের সন্তান। কিছু কিছু সম্পর্ক আছে যা কখনোই মানুষকে বলতে হয় না, যা নিজের থেকে অদৃষ্টিতে এমন একটা সম্পর্ক যেটা সামনে থেকে দেখলে অনেক ভালো, কিন্তু পিছনে যে কি গল্প আছে সেটা কখনোই কাউকে বলতে নেই। আর জন্ম না দিলেই যে মা হওয়া যায় না, কথাটা একদম ভুল। এটা হচ্ছে একটা আপুর গল্প। আপুর গল্পটা শুনে খুবই ভালো লাগছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।